নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 16ই ফেব্রুয়ারি 2024 শুক্রবার হওয়ায় আজকে মার্কেটে থাকবে সেন্সেক্সের এক্সপায়ারি, এ সপ্তাহের শেষ ট্রেডিং ডে। তো চলুন চলে চার্টে। প্রথম চার্ট ইউএস ফিক্সের দিকে আসছে। আপাতত সাপোর্ট পাবে মার্কেট 14.58 কাছে। ইউএস 10 ইয়ার বন্ডেলড আপাতত সাপোর্ট নিচ্ছে 4.177%। যত নিচের দিকে আসে ইকুইটি মার্কেটের জন্য ভালো সংকেত, আমরা এটাকে জানি। ইউএস অয়েল, ক্রুড অয়েলের চার্টে এখনো পর্যন্ত রেসিস্ট্যান্সেই মার্কেট রয়েছে। রেসিস্ট্যান্স আপাতত 878 এর কাছাকাছি রয়েছে। ইউএস 100 ন্যাসডাকের চার্ট এখনও স্ট্রেংথ দেখাচ্ছে। মার্কেটে নতুন অল টাইম হাই ক্রিয়েট হওয়া কোনো অসম্ভব ব্যাপার নয়। মার্কেট যে স্ট্রেংথ রয়েছে। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে আমরা দেখছি অল টাইম হাইয়ের কাছেই মার্কেট ট্রেড করছে। মার্কেট আবার একবার রিট্রেসমেন্টে এন্ট্রির সুযোগ দিয়েছিল, কিন্তু হিউম্যান মাইন্ড, মানুষের মন অতি চঞ্চল। যখন মার্কেট নিচের দিকে আসে অতি ভয়াক্রান্ত হয়ে যায়। ইনভেস্টিং মাইন্ডসেট নিয়ে থাকলে এই ডিপগুলোতে মার্কেটে এন্টার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হয়। S&P 500 আমরা দেখছি যে মার্কেট অল টাইম হাই আবার পৌঁছে গেছে। যে ডিপ দেখিয়েছিল সেটা অত্যন্ত সাময়িক সময়ের জন্য ছিল। FTSE ইউকের মার্কেটে আমরা দেখছি যথেষ্ট স্ট্রেংথ আবার ফিরে এসেছে। এক্ষেত্রে মার্কেট কিন্তু লং করা যেতে পারে 7700 এই লেভেলের জন্য। এরপরে গোল্ডের চার্টেও আবার নতুন করে বাইং আসছে, তবে 2007 এবং 1975 এই লেভেলগুলি কিন্তু লং করার জন্য ভালো লেভেল। তো মার্কেট কিন্তু লং করার অবকাশ দিচ্ছে। ডলার ইন্ডেক্সে সামান্য পতন এলেও মার্কেট কিন্তু সাপোর্টের কাছাকাছি এসে ট্রেড করছে। 103.8 রয়েছে মার্কেটে গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট। ইউএসডি আইএনআর আমরা দেখছি যে ডলার ইন্ডেক্সে সামান্য যে পতন এসেছিল তার সুযোগ নিয়ে মার্কেট নিচের দিকে এসেছে। 82.97 ট্রেড করছে। 82.81 রয়েছে মার্কেটে গুরুত্বপূর্ণ সাপোর্ট। ইউরো ইউএসডি ডলার ইন্ডেক্সের পতনের সাহায্যে সামান্য উপরের দিকে এসেছে। আপাতত মার্কেটে রেসিস্ট্যান্স এখনও 1.0844 এখনও বর্তমান রয়েছে। সাপোর্ট নিচে, যদিও একটু নিচেই রয়েছে। সাপোর্ট রয়েছে 1.066 এ। ইথেরিয়ামের চার্ট অত্যন্ত স্ট্রং। এই চার্টে কিন্তু ব্রেভ হার্টসরাই শুধুমাত্র এন্ট্রি নিতে পারে। রিট্রেসমেন্ট হলে উইক হার্টও এন্ট্রি নিতে পারবে। সেই লেভেলটি হলো 2619। বিটকয়েন 51,000 প্রায় 52,000 ট্রেড করছে। রিট্রেসমেন্ট হলে 47,000-এর কাছাকাছি মার্কেটে কিন্তু এন্ট্রি নেওয়ার অবকাশ পাওয়া যাবে। বল্টিক ড্রাই ইন্ডেক্স আপাতত সাইডওয়েজ রয়েছে। নিচে সাপোর্ট খুব কাছেই রয়েছে 1383। রেজিস্ট্যান্স অনেক উপরে 2107। ইন্ডিয়া উইক্সে সামান্য হলেও নিচে এসেছে, এবং এই সুযোগে অপশনের যারা সেলার তারা কিন্তু পাবেন। তাদের চার্টে তারা দেখতে পাবেন যে ভিক্স কমার সঙ্গে সঙ্গে অপশনের প্রিমিয়াম কমবে, যেটি ভিগা এবং থিটা হিসাবে তারা গ্রহণ করতে পারবেন। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলটা নিচের দিকে আসছে। ইকুইটি মার্কেটের জন্য স্থিরতা বৃদ্ধির আরও একটি ফ্যাক্টর হচ্ছে এই 10 ইয়ার বন্ডেল। নিফটি আবার উপরের দিকে যাওয়া চালু করে দিয়েছে, ব্রেকআউট ঘটিয়েছে 21,700-র উপরে। রিট্রেসমেন্ট হলে 21,700 কে গুরুত্বপূর্ণ লেভেল মাথায় রেখে লং করার কথা ব্যাপারে ভাবতে হবে। ব্যাংক নিফটিও গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড করছে 46,200। তো মার্কেটে ব্রেকআউট হওয়ার খুব সম্ভাবনা দেখাচ্ছে, যদিও স্ট্রং রেজিস্ট্যান্স আগের অতীতে, এই যে সাম্প্রতিক অতীতেই 21শে জুলাই থেকে 25শে জুলাই এবং 2023 এবং জুলাই এবং সেপ্টেম্বরে মার্কেট কিন্তু এখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছিল। তো এখান থেকে মার্কেট কিছুটা নিচে এলে চিন্তার কিছু ব্যাপার নেই। ফিন নিফটিতে আমরা দেখছি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সের কাছেই মার্কেট চলে এসেছে। এক্ষেত্রেও তাই, এই লেভেলে অর্থাৎ জুলাই এবং সেপ্টেম্বরে এই লেভেল থেকেই মার্কেট কিছুটা নিচের দিকে এসেছিল। সুতরাং এখানেও লং এন্ট্রির অবকাশ দেবে মার্কেট কিছুটা নিচের দিকে এলে। এবং মিড ক্যাপ নিফটি নিজের খেয়ালেই আছে, নতুন অল টাইম হাই ক্রিয়েট করছে 2-3 দিন অন্তর। সুতরাং মার্কেট 10,900-তে ট্রেড করছে। 11,000 খুব বেশি দূরে নেই মিড ক্যাপ নিফটির কথা যদি আমরা বলি। তো শেষে সেন্সেক্সের চার্টেও স্ট্রেংথ রয়েছে, কিন্তু রেসিস্ট্যান্স খুব কাছে রয়েছে 72,437-এ একটা রেখা আঁকা রয়েছে,
যেখানে মার্কেট 29শে ডিসেম্বরের কাছাকাছি এবং 5ই ফেব্রুয়ারির কাছে 2 থেকে 5ই ফেব্রুয়ারির কাছে মার্কেট রেজিস্ট্যান্স নিয়েছে। তো এক্ষেত্রে মার্কেটে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে 72,437-এর লেভেল। তো দেখা যাক কী হয়। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। আপনার দিন শুভ হোক। জয় শ্রীরাম।